সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের আমরা এক শিক্ষককে পেয়েছি। সেই শিক্ষকের কাছে আমরা কিছু কথা রাখতে চাই যে বর্তমানে যে যুব সমাজ যে অনলাইন গেম এবং জুয়া এবং মোবাইল ফোনের যে আসক্তি যে ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ, তার উপরে কিছু আলোচনা শুনবো যে এর প্রতিকার আমরা কিভাবে করতে পারি। বর্তমান যুগ সন্ধিক্ষণে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যুব সমাজ গভীর ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এবং বিশেষ করে আধুনিক যে প্রযুক্তির ব্যবহারের কারণে, মোবাইল ফোনের কারণে এবং অনলাইন জুয়া বা পাবজি বা বিভিন্ন যে মোবাইলের মাধ্যমে যে গেমিংগুলো আছে বা বিভিন্ন খারাপ জিনিসগুলো আছে, এগুলোতে স্কুল ছুট ছাত্রদের আমরা গভীরভাবে দেখছি তারা এর মধ্যে ডুবে আছে। বিশেষ করে যারা কাঁচা পয়সার লোভে স্কুল ছেড়ে দিয়ে বিভিন্ন সেলাইয়ের কাজে বা অন্যান্য কারিগরি কাজে ঢুকে তারা মাসে মাসে প্রচুর টাকা ইনকাম করছে এবং নিজস্ব স্বাধীনতায় সেই টাকা দিয়ে তারা একটা ভালো দামি মোবাইল কিনছে। অ্যান্ড্রয়েড ফোন হাতের কাছে পাওয়ার কারণে ওর যে খারাপ দিকগুলো তারা ইউজ করছে, ভালো দিকগুলো তারা নিচ্ছে না এবং আমরা দেখছি সেগুলোকে তারা তাদের চরিত্র ধ্বংসের উপকরণ হিসেবে তারা ব্যবহার করছে। পিতামাতা বা গার্জেনদের কোনো কথা তারা শুনছে না, এমনকি মাধ্যমিকের নিচে ছেলেরাও তার মধ্যে ডুবে আছে। মাধ্যমিকের উপরে কোনো ক্রমে অনেকেই পাশ করছে বটে, মোবাইল হাতে পাওয়ার কারণে তারা খারাপ দিকগুলো ব্যবহার করছে। এ থেকে বাঁচানোর খুবই দরকার। আমরা গার্জেন হিসেবে, আমরা একজন শিক্ষক হিসেবে আশঙ্কিত হচ্ছি আগামী দিনের যে ভবিষ্যৎ প্রজন্ম একটা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এবং ম্যাক্সিমাম যুবক, গ্রামগঞ্জের অবস্থা আরও খারাপ। যে সমস্ত গার্জেনরা সচেতন আছে তাদের কথা বাদ দিলাম, বাকি যে 80% গার্জেন, তাদের ছেলেরা আমার মনে হয় স্কুলের সঙ্গে সম্পর্কটা খুবই খারাপ। নামকাওয়াস্তে হয়তো স্কুলের সঙ্গে সম্পর্ক আছে 11 বা 12-এ, কিন্তু পড়াশুনোর মান, পড়াশুনোর গতি একদম ভালো নয়। আমরা টিচার হিসেবেও মাঝে মাঝে স্কুলে আলোচনা করি যে এই ছেলে মেয়েদেরকে আমরা এত সাহায্য করছি, সরকার এত সাহায্য করছে, তাদেরকে মোবাইল দিচ্ছে বা মোবাইল দেওয়ার জন্য টাকা দিচ্ছে বা তাদের পড়াশোনার জন্য বই ফ্রি দেওয়া হচ্ছে, তারপরেও পড়াশোনার ব্যাপারে কোনো অগ্রগতি নেই। কীভাবে বাঁচা যায়, কিন্তু এর বাঁচানোর উপায় আমাদের হাতে আছে, কিন্তু আমরা তা তো গ্রহণ করছি না বা সরকারি লেভেলেও হচ্ছে না। আসল বাঁচানোর উপায় হচ্ছে নৈতিকতা থেকে রক্ষা করা। এই নৈতিকতা আসতে পারে পরকালীন ভয়, সৃষ্টিকর্তার ভয়। গার্জেনরা এই কাজটা করতে পারে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পিতা ও মাতার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো তাকে নৈতিক শিক্ষা দিতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিক শিক্ষার অভাবের ফলে এই কারণটা ঘটছে। আমরা আশা করব আমরা আগামী দিনের যারা দেশ পরিচালনা করবে, আগামী দিন যারা এই দেশকে নেতৃত্ব দেবে, সুনাগরিক হবে, সেই ছেলে বা যুবকদের বা যুব সমাজকে বাঁচানোর জন্য দিকে দিকে সকলকে এগিয়ে আসা দরকার। এক্ষেত্রে মদ্যপান করা, নেশাদ্রব্য পান করার দিকেও একটা হিড়িক পড়েছে। আমার মনে হয় প্রশাসনিক স্তরে পুলিশ বা প্রশাসনের দায়িত্বশীল কর্তারাও এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। রাতে বা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আমবাগানে বা বিভিন্ন নিরাপদ জায়গাতে তারা মদ্যপানের একটা আসর বসায়, সেটা থেকেও আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সব শ্রেণীর যুবকরাই এদিকে ধাবিত হচ্ছে। এই অবস্থা আজ থেকে 1500 বছর আগে সৃষ্টি হয়েছিল, কিন্তু মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সেই পরকালের দিক, পরকালের ভয়, জবাবদিহির চেতনা এবং মানুষকে আল্লাহর ভয়ের দিকে ফিরে আনার ফলে তখনকার সমাজকে তিনি বাঁচাতে সক্ষম হয়েছিলেন। আমরা আশা করি এখনও সে প্রয়াস যদি আমরা চালাই জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে, তাহলে আমরা আমাদের যুব সমাজকে আমরা রক্ষা করতে পারব। যে আপনার নাম এবং কোন স্কুলে শিক্ষকতা করেন? আমি মোহাম্মদ আব্দুল আজিজ। আমি হাবড়া থানার একটা হাই স্কুলে শিক্ষকতা করি, সোনাকেনিয়া গ্রামে। ঠিক আছে, জি, শুক্রিয়া। শুনে নিলাম যে বর্তমান সমাজে মোবাইলে আসক্তি এবং যুব সমাজের ভয়াবহতা যে কী পরিণাম, এর থেকে মুক্তির উপায় কী। প্রিয় দর্শক, আবারও আপনাদের কোনো পর্বে দেখা হবে। সকলেই ভালো থাকুন, সাবধানে থাকুন, সচেতন থাকুন, দেশকে ভালোবাসুন এবং সকলেই দেশবাসী একে অপরের ভাই ভাই হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। সকলকে ধন্যবাদ।